ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক, এই দুটো ব্যাংক নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আপনাদের পক্ষ থেকে। কারণ এই দুটো ব্যাংকে আপনাদের উল্লেখযোগ্য পরিমাণে ডিপোজিট রয়েছে। আবার কিছুদিন আগেই আইএফআইসি ব্যাংক কিন্তু বন্ড ছেড়ে ক্যাপিটাল কালেকশন করে নিয়েছে আপনাদের থেকে, সেখানে উচ্চ প্রফিট ছিল এবং আইএফআইসি ব্যাংক সবসময় লোভনীয় অফার দিয়ে, বিজ্ঞাপন দিয়ে আপনাদের থেকে টাকা কালেকশন করেছে বা ডিপোজিট কালেকশন করেছে। যখনই এই ধরনের লোভনীয় অফারগুলো এসেছে তখনই কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করেছি বারবার, যার অভাব এবং অবস্থা খারাপ বা অসৎ উদ্দেশ্য আছে তারাই কিন্তু বেশি লোভ দেখিয়ে আপনাদের টাকাগুলো ক্যাপচার করবে। এখন দেখুন, অনেকেই লোভে পড়ে সেখানে টাকা রেখেছেন বা অনেকেই না বুঝে রেখেছেন। এখন তারা কিন্তু মহা চিন্তায় আছেন। তাদের জন্য বলছি যে সর্বশেষ জুনের যেই প্রতিবেদনটা, সেই প্রতিবেদন অনুযায়ী আইএফআইসি ব্যাংকে সরকারের কিন্তু 32% প্লাস শেয়ার রয়েছে, অর্থাৎ 100 ভাগের মধ্যে 32 ভাগের বেশি শেয়ার সরকারের রয়েছে। এখন কথা হচ্ছে, যেহেতু তিনি সরকারেরই একটা অংশ ছিলেন, আওয়ামী লীগ সরকারের, এবং সেখানে সরকারের যেই শেয়ার সেটা থাকাটা স্বাভাবিক ছিল। এখন কথা হচ্ছে যে তিনি যদি পালিয়ে যান বা এই অর্থগুলো আগেই পাচার করে থাকেন তাহলে সেটার কি হবে। এখন তিনি যদি এই টাকা নিয়ে পালিয়ে যান বা আগেই পাচার করে থাকেন তাহলে জনগণের কি হবে, বা যারা সাধারণ ডিপোজিটর রয়েছেন, আমানতগ্রহীতা রয়েছেন, তাদের টাকাগুলো ফেরত পাওয়ার ব্যাপারে কতটুকু আশা থাকতে পারে। এখন দেখুন, আপনারা যারা টাকা রেখেছিলেন, আমি একটা কথা বলি যে আপনার ইকোনমিক্সে একটা কথা আছে যে নো রিস্ক নো গেইন। আপনারা গেইন করতে গিয়ে রিস্ক নিয়েছেন, সো এখন একটু রিস্কের মধ্যে থাকতে হবে। এখনও যেহেতু নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেনি, সেহেতু ব্যাংকের অবস্থাটা এখনও বোঝা যাবে না। যখন নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করবেন, যখন এগুলো দেখা হবে, তদন্ত করা হবে, তখন কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে। যখন এই বিষয়গুলো উঠে আসবে তখন কিন্তু প্রকৃত চিত্রটা পাওয়া যাবে এবং আপনাদের যেই অর্থগুলো আছে সেই অর্থগুলো এখন পর্যন্ত কতটুকু সুরক্ষিত আছে বলা যাচ্ছে না। কারণ এখন পর্যন্ত তাদের লোকজনই সেটাকে পরিচালনা করছে, বা ভেতরে ভেতরে যে কি হয়েছে সেটা বলার কোনো সুযোগ নেই। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য কিন্তু আসতে শুরু করেছে। সো যারা সেখানে আমানত রেখেছিলেন বা যারা বলছেন যে এখন তারা কি টাকাটা তুলে নেবেন বা টাকাটা কি রেখে দিবেন, এই ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে কোনো রকম কোনো সাজেশন দিতে পারবো না। কারণ ব্যাংকের বর্তমান পরিস্থিতি কি সেটা কারো পক্ষে এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। এখন আপনারা যদি টাকা উঠিয়ে নিতে চান তাহলে আপনারা ব্যাংকে চেক দিয়ে দেখতে পারেন যে ব্যাংকটার পরিস্থিতিটা কি, বা ব্যাংক আপনাদেরকে টাকাগুলো দিতে পারছে কি না। এই কারণেই আমি আপনাদেরকে সবসময় বলেছিলাম যে আপনারা সরকারি ব্যাংকে টাকা রাখবেন। সরকার চেঞ্জ হয়ে যাবে বা যারা সরকার পরিচালনা করে তারা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনার টাকাটা সুরক্ষিত থেকে যাবে। অর্থাৎ যে সরকারই আসুক, আপনারা কিন্তু টাকাটা বাংলাদেশ সরকারকে দিচ্ছেন। এখন আসি ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আপনারা দেশের সাধারণ জনগণ জানেন যে ইসলামী ব্যাংকটা কিন্তু একদম লিডিং পজিশনে ছিল বাংলাদেশের, এবং অন্য অন্য ব্যাংকে যেখানে দেখবেন যে একদম ফাঁকা পড়ে থাকে সেখানে কিন্তু ইসলামী ব্যাংকে গিয়ে সকালে গিয়ে লাইন ধরতে হয়, বা টাকা জমা দিতে বা টাকা উত্তোলন করতে যেই পরিমাণ লাইন ধরতে হয় সেটা কিন্তু অন্য কোনো ব্যাংকে নেই। অর্থাৎ ইসলামী ব্যাংকের এতটাই জনপ্রিয়তা ছিল যে সেখানে যারা অন্য ধর্মের লোকজন আছেন তারাও কিন্তু টাকা রাখতে নিরাপদ বোধ করতেন। কিন্তু এইটার উপরে যখন শকুনের চোখ পড়ে 2017 সালে, তখন কিন্তু এই ব্যাংকটাকে আস্তে 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 যারা এর পরিচালনায় ছিলেন, মূলত যারা প্রতিষ্ঠাতা ছিলেন, তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়। বের করে দিয়ে নতুন করে নিয়োগ দিয়ে, নতুন করে সেটআপ দিয়ে, সেই সেটআপের মাধ্যমে এই ইসলামী ব্যাংকের টাকা কিন্তু বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, বিভিন্ন প্রতিষ্ঠানের বেনামে ঋণ দেখিয়ে টাকাগুলো কিন্তু আত্মসাৎ করা হয়েছে, যেগুলোর তথ্য প্রথম আলো পত্রিকা বারবার কিন্তু প্রকাশ করেছে।
বারবার প্রকাশ করেছে এবং জাতির সামনে সেটা এসেছে, এবং এতে করে ইসলামী ব্যাংকের প্রতি কিন্তু অনেকেরই অনাস্থা তৈরি হয়েছে, যে কারণে ইসলামী ব্যাংক থেকে অনেকেই আমানত তুলে নিয়েছেন। এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক কিন্তু যেই পাবলিক ডিমান্ডসটা, ডিপোজিটরদের যেই টাকা ফেরত দেওয়ার যেই পাবলিক ডিমান্ড, সেটা কিন্তু ফিল আপ করতে পারেনি, বা সেই পাবলিক ডিমান্ডটা ফিল আপ করার জন্য কিন্তু তাদেরকে অনেক বেগ পেতে হয়েছে, অনেক সুদী ব্যাংক থেকে সুদের উপরে টাকা নিতে হয়েছে। তবে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি বলতে হয়, আপনারা দেখেছেন পত্রপত্রিকাতে যে ইসলামী ব্যাংকে কিন্তু আন্দোলন শুরু হয়েছে, অর্থাৎ যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছিল বা যারা এই অবৈধ কার্যকলাপের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু ব্যাংক থেকে বিতাড়িত করা হবে, এবং এ ব্যাপারে একদম সঠিক সিদ্ধান্তটা এসেছে। এখন দেখা যাবে যে আগামী কিছুদিনের মধ্যে ইসলামী ব্যাংকটা আবার ঘুরে দাঁড়িয়েছে, কারণ ইসলামী ব্যাংকের পরিচালনায় যারা ছিলেন তারা কিন্তু কখনোই এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, যারা শুরু থেকে ছিলেন। মাঝখানে এসে এটাকে দলীয়করণের মাধ্যমে এটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া শুরু করা হয়, যে কারণে ইসলামী ব্যাংকের উপরে আপনারা এখন আস্থা রাখতে পারেন, এবং আশা করা যায় যে খুব দ্রুতই ইসলামী ব্যাংকের চেহারা এবং পট পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামী ব্যাংক তার আগের স্বরূপে ফেরত আসবে। সো ইসলামী ব্যাংকে যাদের টাকা রয়েছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের টাকা হারানোর কোনো ভয় নেই, কারণ ইসলামী ব্যাংক যেই পরিমাণে প্রফিট করে প্রতি বছরে, সেই প্রফিট থেকেই আপনাদের কিন্তু এই টাকাটা তারা ব্যাক করে দিতে পারবে। জাস্ট একটু সময়ের অপেক্ষা, কারণ যে কোনো ভগ্ন জিনিস একটু গড়তে একটু সময় লাগে, যে কারণে আপনাদেরকে একটু সময় দিতে হবে, আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি আপনারা এখনই গিয়ে আপনারা হুমড়ি খেয়ে পড়েন যে আমাদের টাকাগুলো ফেরত দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের পক্ষে সম্ভব হবে না, বা ব্যাংকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়বে, বা ব্যাংক কলাপস করতে পারে। কারণ ইসলামী ব্যাংকের প্রচুর টাকা বিদেশে পাচার করা হয়েছে এস আলম গ্রুপের মাধ্যমে, আবার অনেক টাকা দুর্নীতির মাধ্যমে দলীয়করণ করা হয়েছে, পকেটীকরণ করা হয়েছে। সো আপনারা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, বিশেষ করে যেইগুলা দলীয় ব্যাংক ছিল সেই ব্যাংকগুলো নিয়ে কিন্তু একটু দ্বিধা আছে, কারণ হচ্ছে যখনই আপনার সরকার পরিবর্তন হবে তখন কিন্তু এর প্রকৃত চিত্রগুলো বের হয়ে আসতে শুরু করবে। সো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন যে কি হতে যাচ্ছে আপনাদের জন্য। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আপনারা দেখেছেন যে গত সরকারের আমলেও পদ্মা ব্যাংক বা বেশ কয়েকটা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, বেশ কয়েকটা ব্যাংক কিন্তু দেউলিয়াত্বের পথে চলে গিয়েছে। জাস্ট দেউলিয়াত্ব ঘোষণা করা হয়নি, কিন্তু তারা কোনোভাবেই জনগণের আমানতের অর্থ ফেরত দিতে পারছে না। অর্থাৎ মূলত তারা দেউলিয়া, বাট ঘোষণা করা হয়নি। এরকম কিন্তু আরও বেশ কয়েকটা ব্যাংক হতেও পারে, বলা যায় না, কারণ হচ্ছে যেহেতু এতদিন একটা ধাঁচের মধ্যে ছিল, এখন সেই ধাঁচ থেকে যখন বের হবে তখন তার আসল চিত্রটা বের হবে। সো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, দেখা যাক কি হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।